আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে 5ই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যা শুরু করেছে সেটা ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমেই উঠে এসেছে। গত 15.5 বছর এই যে বিএনপির নেতাকর্মীরা যে ভোকা বা না খেয়ে রয়েছে সেটা প্রমাণ করতে তাদের কর্মকাণ্ড ইতিমধ্যে যথেষ্ট। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে 578 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঠিকাদার। এ নিয়ে গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্পটির সাব ঠিকাদার সোহেল রানা। অভিযোগের অনুলিপি উপজেলা সেনা ক্যাম্প থানার ওসি ও কাজলা ইউনিয়নের মেম্বারের কাছে দিয়েছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের মাদারগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় 578 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি 6 ও 7 নম্বর প্যাকেজের কাজ বাস্তবায়ন করেছে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। সোহেল রানা ওই প্রকল্পের জিও ব্যাগ ডাম্পিং করার কাজে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত বছর থেকে তিনি জিও ব্যাগ ফেলার কাজ করে আসছেন। এই অবস্থায় গত 19 ফেব্রুয়ারি কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসা হক পরামানিক এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের নেতৃত্বে 50-60টি মোটরসাইকেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী তার প্রকল্প সাইডে হামলা চালান। তারা প্রকল্পের ম্যানেজার জুয়েলকে বেধড়ক মারধরের পর 5 মাসের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে প্রকল্পের সব কাজ বন্ধ করে দেন বিএনপির নেতারা। এ বিষয়ে সাব ঠিকাদার সোহেল রানা বলেন, কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসা হক এবং সাধারণ সম্পাদক মহিদুল আমার ম্যানেজারকে মারধর করে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। তবে গত 2 দিনেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়। প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার কারণ জানতে চাইলে কাজলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক পরামানিক বলেন, সাব ঠিকাদার সোহেল রানার অভিযোগ মিথ্যা। নদীর তীর সংরক্ষণের কাজে আমরা বাধা দিইনি। সোহেল রানা নাশকতা মামলার আসামি। আমার জানা মতে প্রকল্পের কাজ এখনো চলমান রয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, অভিযোগটি পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আওয়ামী লীগ আর বিএনপি, এই দুই দলের যে নেতা কর্মী, এদের আসলে পার্থক্যটা কোথায়? এদের আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নাই। যে যখন ক্ষমতায় আসবে লুটে পুটে খাবে, এটাই তাদের লক্ষ্য এবং তারা সেই লক্ষ্যের দিকে আসলে এগিয়ে চলেন। গত আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম আওয়ামী লীগের পাতি নেতা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে কোটি কোটি টাকা জমিয়েছেন, বিদেশে বাড়ি গাড়ি করেছেন, দেশের মধ্যে নানা রকম প্রতিষ্ঠান করেছেন। এই 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে এরপরে বিএনপির যে সমস্ত নেতাকর্মী তারা একেবারে খেলা দেখানো শুরু করেছে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত তাদের যে দৈরত্ব, এই দৈরত্ব কোনোভাবেই আসলে থামানো যাচ্ছে না। পুলিশের কাছে বিচার দিলে কিছু হচ্ছে না, সেনাবাহিনীর কাছে বিচার দিলে তারা ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ করছে না। মানুষ আসলে যাবে কোথায়? এই যে 578 কোটি টাকার যে বাঁধ নির্মাণ প্রকল্প, এই প্রকল্প আসলে কার জন্য করা? দেশের জন্য করা। এটা দেশের মানুষের সুবিধার জন্য করা। তো সেই প্রকল্প তারা গিয়ে মারধর করে বন্ধ করে দিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় নাই, তাই তাদের এই দাপট। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের দাপট কোথায় গিয়ে ঠেকবে? আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে দেশের মানুষ হাফ ছেড়ে বেঁচেছিল, কিন্তু দেশের মানুষ এই 5ই আগস্টের পর বিএনপির নেতাকর্মী দ্বারা যেভাবে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, তো তাতে আসলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুব একটা দেখা যাচ্ছে না। ভালো থাকবেন সবাই।